নমস্কার। প্রাপ্তিসূত্রে আপনাদের সকলকে স্বাগত। দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প শুনতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। ছোটবেলায় সেই ঠাকুমার ঝুলির থেকে ব্যঙ্গমা ব্যঙ্গমী, আরও কত রাজকুমার রাজকুমারী, পক্ষীরাজ ঘোড়া, সেই দেশে চলে যেতে আমাদের আজও মন চায়, এবং তাই আজকের এই সিরিজ। এই গল্পে শুধু একটা ছোট্ট টুইস্ট আছে। আমরা এই গল্পের মাধ্যমেই নিজেদের পজিটিভিটি কে বাড়িয়ে তুলব এবং মেডিটেশনের মাধ্যমে ঘুমিয়ে পড়ব। তাই এই গল্পের আমি নাম দিয়েছি স্লিপ মেডিটেশন স্টোরি। তা চলুন আর সময় ব্যক্ত না করে শুরু করা যাক। ধীরে ধীরে শুয়ে পড়ুন এবং নিঃশ্বাস ভেতরে নিন, একটুক্ষণ ধরে রাখুন, তারপরে ছেড়ে দিন। আবার ভেতরে নিন, হোল্ড অ্যান্ড রিলিজ। থার্ড টাইম ভেতরে নিন, হোল্ড করুন অ্যান্ড রিলিজ। দিনের সমস্ত টেনশন, সমস্ত ক্লান্তি আপনাকে ছেড়ে এখন চলে যাচ্ছে। আপনি শান্ত, আরো শান্ত, আরো শান্ত হয়ে যাচ্ছেন। আজকে আমরা চলে যাব 2013 সালের কেদারনাথে, সেই জুন মাসের কেদারনাথ যেখানে একটা প্রলয় ঘটেছিল। আমাদের এই গল্পের সূত্রধার শিবনাথ শাস্ত্রী। তিনি একজন প্রফেসর এবং ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার সাথে যুক্ত। শিবনাথদা বলেন, যা হয়, যা ঘটছে বা যা ঘটবে, সবটুকুই মহামায়ার কৃপা। সব কিছুই নাকি ঠাকুর ঈশ্বর করান, এবং সেই যে প্রলয় এসেছিল সেটাও নাকি ঈশ্বরই এনেছিলেন। তার প্রমাণ শিবনাথদা পেয়েছেন। শিবনাথদা প্রফেসর হওয়ার সাথে সাথে একজন লেখক। সে ছোটখাটো ব্লগস বা পডকাস্ট সব কিছুই করতে ভালোবাসে, এবং সব কিছুতেই সে পজিটিভিটি, স্পিরিচুয়ালিটি এই নিয়েই কথা বলে। শুধু লেখকই নয়, তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। একজন ভালো লেখক হলে অনেক সময় দেখা যায় যে মানুষের দম্ভ বেড়ে যায়। শিবনাথদার কিন্তু তা কিছুই নেই। নিজের ভক্তদের ইমেলসের উত্তর তিনি নিজে দিতেই পছন্দ করেন, এবং সেই উত্তর দেওয়ার সময়ই তার জীবনের একটা বড় প্রশ্নের উত্তর সে নিজেই পেয়ে গিয়েছিলেন। একদিন রাত 11টা ইমেলের উত্তর দিতে দিতেই শিবনাথদা একটা ইমেল দেখতে পান। ইমেল অ্যাড্রেসটা ছিল শিলা গঙ্গোপাধ্যায়। ইমেলটা খুলতেই তিনি দেখলেন যে একজন তাকে দাদা বলে সম্বোধন করেছেন, এবং সেই মেলে লেখা আছে যে শিলা তার প্রত্যেকটা গল্প পড়েন এবং তার লেখা থেকেই অনুপ্রেরিত হয়ে তার জীবনের অনেক নেগেটিভিটি কেটে গিয়েছে। যেই ডিপ্রেশন, যেই একাকিত্বে শিলা ভুগত, তা অনেকটাই কমে গিয়েছে। শিলা জানান, ছোটবেলায় সে তার মা বাবাকে হারায়, দাদার কাছে মানুষ। বড় হয়ে যাওয়ার পরে চাকরি নিয়ে পাড়ি দেন দূর সেই লন্ডনে। এখন সেখানেই থাকেন। তার ইন্ডিয়া ফেরার ইচ্ছে হয়েছে,
কারণ সে কেদারনাথ দর্শন করতে চায়। এবং তাই জন্যেই পল্টুদার অর্থাৎ শিবনাথ শাস্ত্রী, যার ডাকনাম পল্টু, পল্টুদার সাহায্য চায়। পল্টুদা, আগেই বলেছি, অত্যন্ত ভালো মনের একটা মানুষ। শিলাকে সাহায্য করার জন্য পল্টুদা একেবারেই রাজি হয়ে যায়, কারণ তার বিশ্বাস বাবার স্থানে কাউকে যেতে সাহায্য করলেও পুণ্য পেলে। তাই সুন্দর একটা আইটিনারি বানিয়ে দিল। শিলা বলেছিল ইন্ডিয়া ফেরার পর প্রথমেই তাকে চলে যেতে হবে কেদারবর্দী দর্শন করার জন্য, কারণ একবার যদি সে রায়গঞ্জের বাড়িতে ঢুকে যায় তাহলে কিন্তু তার দাদা আর তাকে যেতে দেবে না। তাই জন্যে এই আইটিনারিটা তৈরি করা। প্রথমেই শিলা যেদিন দিল্লি নামবে সেই দিন গাড়ি নিয়ে চলে যাবে হরিদ্বার। হরিদ্বারে সেই রাতটা থেকে গঙ্গা স্নান করে সব দর্শনীয় স্থান দেখে পরের দিন বেরিয়ে যাবে ঋষিকেশ। ঋষিকেশে দর্শনীয় স্থান দেখে সেই দিন ঋষিকেশে রাত্রিবাস এবং তার পরের দিন রওনা হবে বদ্রীনাথের দিকে। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ দর্শন করে পিপুলকোটিতে থাকবে রাতটা। তার পরের দিন পিপুলকোটি থেকে যোশীমঠ দর্শন করে চলে যাবে বদ্রীনাথ। ওদিন বিকেলে বদ্রীনাথের দর্শনীয় স্থানগুলো দেখে তার পরের দিন বদ্রীনাথে তপ্তিকুণ্ডে স্নান করে বদ্রীনাথে পুজো দিয়ে ব্রহ্মকপালিতে মা বাবার পিণ্ডদান করবে সে। সেই সাথেই ওদিন গাড়িতে কেশবপ্রয়াগ, ব্যাসগুহা, মানাগ্রাম দর্শন করে রাতটা বদ্রীনাথেই থাকবে। তারপরের দিন বদ্রীনাথ থেকে রওনা হয়ে নেমে আসবে রুদ্রপ্রয়াগ। ওদিন রাতে রুদ্রপ্রয়াগে থাকা। তারপরের দিন রুদ্রপ্রয়াগ থেকে গাড়িতে গুপ্তকাশী হয়ে চলে আসতে হবে গৌরীকুণ্ড। ওদিন রাত গৌরীকুণ্ডে কাটিয়ে গৌরীকুণ্ড তপ্তকুণ্ডে স্নান করে গৌরীদেবীর মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু হবে কেদারনাথের দিকে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পুরোটাই কিন্তু পায়ে হাঁটা, একটানা চড়াই। তাই সেইখানে পুরোটা না হেঁটে রামবাড়াতে রাত্রিবাস করাটাই ভালো। তার পরের দিন রওনা দিতে হবে কেদারনাথের পথে। কেদারনাথে পৌঁছে কিন্তু এই পর্যন্ত বলতেই দুম করে ইন্টারনেটটা চলে গেল। যদিও সেই সময় এই ইনসিডেন্টটা খুব একটা খটকা লাগেনি পল্টুদার, কিন্তু এখন যখন আমাদের গল্পটা বলছে তখন মনে খটকা কিন্তু একটা লাগছেই। যাই হোক, আইটিনারিটা করে শিলাকে একটা সুন্দর যাত্রা উইশ করে পল্টুদা তার গোপাল সোনার একটা পিকচার কিন্তু শিলাকে পাঠিয়ে দিয়েছিল। আসলে আমাদের গপুটা যেখানেই যায় ও সব জায়গায় মন জয় করে নেয় এবং ওর সাথে থাকলে মনে হয় সব ভালো হবে। তাই পল্টুদাও নিজের গপুকে শিলাকে পাঠিয়ে দিয়েছিল। এরপরে দীর্ঘদিন শিলার সাথে কিন্তু পল্টুদার আর যোগাযোগ নেই। একদিন হঠাৎ দুপুরবেলা রবিবার খাওয়া দাওয়া করে পল্টুদা বসেছে ইমেলের জবাব দিতে। হঠাৎ দেখে একটা মেল পপ আপ করলো। মেলটা ছিল শিলার। শিলা জানিয়েছে সে ভারতে এসেছে এবং পল্টুদা একটা ভিডিও কল করতে চায়। ভিডিও কলে খুব ঝাপসা চেহারা, ইন্টারনেট কানেকশন একদমই ভালো না, কিন্তু শিলা জানায় সে হরিদ্বার পৌঁছে গিয়েছে এবং পল্টুদা যেখানে বলেছিল সেখানেই রয়েছে। হোটেলের সাথে লাগানো গঙ্গার ঘাট এবং হোটেলের প্রাইভেট ঘাট আছে, সেখানেই সে স্নান করেছে। কথা বলতে বলতেই একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল শিলার সাথে, তাই সে পল্টুদাকে জানায়। সে জানান যে আগের দিন যখন সে গঙ্গারতি দেখতে গিয়েছিল তার সামনে এসেছিল একটা নাগা সাধু এবং ভিক্ষে চেয়েছিল। শিলার কাছে খুচরো টাকা না থাকায় শিলা 10 টাকার একটা নোট দিয়ে দেয় সাধুকে। সাধু মহারাজ যাওয়ার সময় শিলাকে একটা রুদ্রাক্ষ দেয় এবং হিন্দিতেই শিলাকে বলে যে এই রুদ্রাক্ষটা তাকে সব সমস্যার থেকে বাঁচাবে।
এবং সামনেই একটা প্রলয়ের গন্ধ পাচ্ছেন সে। তাই জন্যই শিলাকে বলেছিলেন যে এই রুদ্রাক্ষটা তোমার কাছে রাখবে, কখনো নিজের কাজ ছাড়া করবে না। এইটুকু বলেই সাধু চলে গিয়েছিলেন। শিলা কিন্তু তাকে আর কোথাও দেখতে পায়নি। মনে হয়েছিল হঠাৎ মিলিয়ে গিয়েছিলেন হাব। শিলা এই কথা পল্টুদাকে বলে এবং জিজ্ঞেস করে যে রুদ্রাক্ষের কি সত্যিকারেরই কোনো মহিমা। পল্টুদা কিছুক্ষণ চুপ করে থাকে এবং তারপরে শিলাকে বলে যে হ্যাঁ, অনেক রকম রুদ্রাক্ষ হয়। রুদ্রাক্ষকে বলা হয় শিব ঠাকুরের চোখের জল, এবং এই রুদ্রাক্ষেই নাকি অনেক পাওয়ার লুকিয়ে থাকে। পল্টুদা জানান রুদ্রাক্ষ 1 থেকে 21 মুখী অবধি হয়, এবং শিলাকে বলতে বলে যে ঠিক কমুখী রুদ্রাক্ষ শিলা পেয়েছে। এবার শিলা, সে তো রুদ্রাক্ষ চেনে না, তাই সে বলে দাদা, আমি আপনাকে বলতে তো পারবো না যে সেটা কতমুখী, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাতে পারি। এরপরে ভিডিওতে সেই রুদ্রাক্ষটা দেখায়। পল্টুদা দেখে এটা 8মুখী রুদ্রাক্ষ, যা নানা বিপদ থেকে তাকে বাঁচাবে, এবং তাই পল্টুদাও বলে যে কখন কি ঘটনা ঘটে তা আমরা বলতে পারি না, কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ শিলা নিজের সাথে রাখাটাই উচিত। এই রুদ্রাক্ষ অনেক গ্রহকেও শান্ত রাখতে সাহায্য করে, এবং তাই দাদা শিলাকে বলে এই রুদ্রাক্ষ তার ধারণ করে নেওয়া উচিত। কিন্তু ধারণ করলেই তো হলো না, যে কোনো অর্নামেন্টসই আমরা জানি বা যে কোনো ক্রিস্টালও ধারণ করার আগে তা শোধন করা প্রয়োজন, এবং তাই জন্যেই তিনি বলেছিলেন পরের দিন ঘাটে গিয়ে কোনো পূজারীকে ধরে ভালো করে ওই রুদ্রাক্ষ শোধন করে তারপরেই সেটা ধারণ করে নিতে। এবং মনে রাখতে হবে ধারণ করার প্রতিদিন কিন্তু রুদ্রাক্ষ গঙ্গা জল দিয়ে ধুতে হবে। শিলা সবটুকু শুনে বলল যে পরের দিনই সে যা বলেছেন তা কথা মতো পালন করবে। শুধু পল্টুদা শিলাকে একটা কথা জানিয়েছিল যে হিমালয়ে কোনো সাধু শুধু এমনি কাউকে কিছু দেন না। শিলাকে যখন সেই রুদ্রাক্ষ দিয়েছেন তাহলে সে জানেন যে এই রুদ্রাক্ষ শিলার প্রয়োজন আছে। তাই পল্টুদা বলেছিল শিলাকে যে এই রুদ্রাক্ষ যাতে সে সামলে রাখে। সময় যেমনই যাক না কেন, অনেক সময় আমাদের জীবন খুব ভালো কাটে, অনেক সময় আমাদের জীবন প্রচণ্ড খারাপ কাটে, কিন্তু এই সময় যদি গোপালের উপরে ভরসা রাখা যায় দেখবেন অনায়াসেই এই দুর্গম সময়েও আমরা কাটিয়ে উঠতে পারবো। পল্টুদা এই কথাই শিলাকে বলেছিল এবং শিলা তা মেনে নিয়েছিল বটে। শিলার সাথে মিলটা বন্ধ করে পল্টুদার দিনটা কাটল। প্রথমে সে একটু ভাবলেন যে সত্যি তো একজন সন্ন্যাসী, সে কি ভাবে আর কি জন্যই সেই রুদ্রাক্ষটা দিল শিলাকে, তাহলে কি সত্যি তার সামনে কোনো বিপদ আছে? কিন্তু ঘরের গোপালের দিকে তাকিয়ে মনে হলো যে না, যেখানে ও থাকে সেখানে আর যাই হোক বিপদ থাকলেও সেই বিপদ থেকে ওই তাড়ন করবে। তাই জন্য পল্টুদা যথারীতি নিজের কাজে মন দিলেন। এরপরেও কিছুদিন আর কথা হয়নি শিলার সাথে। এরপরে যখন শিলা কথা বলল, কলটা এসেছিল বদ্রীনাথের পথের থেকে। জানিয়েছিল শিলা যে সবটুকু ঠিকই ছিল, কিন্তু 11ই জুন যখন সে বদ্রীনাথের পথে বেরোয় তখন প্রথমে পথ কিছুক্ষণ আটকে গিয়েছিল, কারণ গরুর গঙ্গার কাছে ধস নেমেছে। পাহাড়টা দেখে মনে হয়েছিল যে মাটিটা আলতো, তাই জন্যই বর্ষায় ধসে গেছে। সেনা জওয়ানরা মেরামতির কাজ করছে। তার ড্রাইভার দাদা ভীমসেন, সে নাকি জানিয়েছিল শিলাকে যে সময়ের আগেই নাকি বর্ষা চলে এসছে এবং তার জন্যেই বারবার পাহাড়ে ধস নামছে।
দুপুরে পৌঁছলো যোশীমঠ। সেখানে ছোট্ট সুন্দর শহরটা দর্শন করে শঙ্করাচার্যের মঠ, নৃসিংহদেবের মন্দির, নবদুর্গার মন্দির ও বাসুদেবের মন্দির দর্শন করে খুব ভালো লাগলো শিলার। যোশীমঠ থেকে বেরিয়ে বদ্রীনাথের পথে দর্শন করলো অলকানন্দা ও বিষ্ণুগঙ্গার সঙ্গম বিষ্ণুপ্রয়াগ। বদ্রীনাথের পথ প্রয়াগ নিরাভরণ, লতাপাতা বেশ কম। দেবদারুর গাছ যদিও কিছু চোখে পড়ল, কিন্তু অধিকাংশ জায়গাটাই পাথরগুলি ধূসর। সবুজের সমারোহ নেই সেখানে, শুধু রুক্ষ। দেখতে দেখতে পাণ্ডুকেশ্বর হয়ে শিলা এসে পৌঁছল নীলকণ্ঠ পর্বতের কোলে অলকানন্দার তীরে অবস্থিত বদ্রীনাথে। বদ্রী বিশালকে দর্শন করে ভরে গেল শিলার মন। বদ্রীনাথ থেকেও সে পল্টুদার সাথে ইমেলের কানেকশনের চেষ্টা করেছিল বটে, কিন্তু ইন্টারনেট কানেকশন খুবই বাজে। কিন্তু সে পরে জানিয়েছিল যে সকালবেলায় উঠে অলকানন্দার তপ্তকুণ্ডে স্নান করে বদ্রীনাথকে পুজো দিয়ে তারপর ব্রহ্মকপালিতে গিয়ে বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। শিলা জানান, সেই সময় তার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। বাবা মাকে ঠিক যেন তার সামনেই অনুভব করেছিলেন শিলা। মন বলছিল প্রশান্ত দৃষ্টিতে তারা যেন তার দিকেই চেয়ে আছে। এইটা শুনে পল্টুদা একটু হেসেছিলেন বটে এবং তাকে বলেছিলেন, শিলা, সেটাই তো স্বাভাবিক। তুমি যে এক যোগ্য সন্তান, কত দূর থেকে তুমি এখানে এসছো তাদের শান্তি, তাদের মুক্তি দেওয়ার জন্য। আর সেই মুক্তি পেয়ে তারা গর্বিত তোমার উপরে, তাই জন্যই তারা তোমার কাছে এসেছে। আর আমাদের যে ভালোবাসে, তারা কোনো দিনও আমাদের ছেড়ে যায় না। তারা সব সময় আমাদের পাশেই থাকে, আমাদের কাছেই থাকে, আমাদের ছায়া, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। এরপরে প্রসন্ন মনে শিলা বেরিয়ে পড়ল বদ্রীনাথে সাইট সিইং করতে। তার মনে হলো এটা তার লাইফের বেস্ট ট্রিপ। হ্যাঁ, বেস্ট তো অবশ্যই, কিন্তু তার সাথে যা ঘটলো তা সে কখনো কল্পনাও করে উঠতে পারেনি। আজ এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আগামী দিনের জন্য তোলা রইল। যাবার আগে আজকের ম্যানিফেস্টেশন মন্ত্রটা বলে দিই। ওম তারা তু তারে তুরে সোহা। আবার রিপিট করি, ওম তারা তু তারে তুরে সোহা। এই মন্ত্রটা 108 বার চান্ট করবেন, আর যদি তা না হয় যে কবারই করুন মন থেকে করবেন। তাহলে চলি, ইতি প্রাপ্তি সূত্র, আপনার স্বপ্ন পূরণের সারথি।